গুড মর্নিং সবাইকে। সবাইকে শুভ সকালের অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো সকালবেলা ছোটো মেয়েকে নিয়ে বেরোতে লাগে আমার কম বেশি। জেঠু বাড়িতে থাকলে জেঠুই বেরোয়। তো ছোটো মেয়ে অনেক আগেই উঠে নিয়ে বাবা বাবা বলছে চলো বেরোবো। তো বড় মেয়ে একটু লেটে ঘুম থেকে উঠে, কারণ ঘুমোতে ঘুমোতে একটু দেরি হয়ে যায়। তো দুই মেয়েকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। তো ছোটো মেয়ে তো খুবই মজা, এদিক ওদিক ঘুরছে। তো রাস্তার পাশে একটা বাসক পাতার গাছও রয়েছে। সত্যি বলতে কি এখন ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে কম বেশি সবার পরিবারেই ঠান্ডা লেগে রয়েছে। তো আমার বড় মেয়ের একটু সর্দি কাশি হয়েছে। তো বাসক পাতা নাকি কাশির জন্য খুবই বেস্ট, মধুর সাথে খাওয়ানোর জন্য। তো রাস্তার পাশ থেকে বড় মেয়েকে সঙ্গে নিয়ে কিছু বাসক পাতা ছিঁড়লাম। তো ছিঁড়ার পরে ছোটো মেয়েও হাতে বায়না লাগবে, তো তার হাতেও একটা দেওয়া হলো। তো নিয়ে ওখানে বেশি দেরি করলাম না। তো সামনে আবার মেয়ের এক্সাম চলছে এখন। তো ওখান থেকে বেরোলাম। তো বেরোনোর পরে রাস্তা দিয়ে ছোটো মেয়ের তো আসতেই যায় না। তো রাস্তার পাশে একটা জবা গাছও রয়েছে, খুব ফুল ফুটে রয়েছে সুন্দর। তো বড় মেয়ে বললো বাবা কয়েকটা ফুল ছিঁড়ে দাও, বাড়িতে গিয়ে পুজো দিব। মেয়ে স্নানের পরে পুজো দেয় কম বেশি ডেলি। তো তাকে ফুল ছিঁড়ে দিলাম। ছিঁড়ে দেওয়ার পরে সত্যি বলতে অনেক সুন্দর ফুল ফুটে রয়েছিল গাছটায়, দেখেও ভালো লাগে। তো তারপরে মা তিনজনে মিলে বাড়ির দিকে রওনা দিলাম। তো আসার সময় কম বেশি কয়েকটা ফটোও তোলা হলো মেয়ের। তো আর দেরি না করে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে মেয়ে ব্রাশ করে নিল। তো আমি এদিকে বাসক পাতাগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে সেগুলো একটু রসও করলাম। যদিও বাসক পাতা খেতে কারোই ভালো লাগে না, তাও কিচ্ছু করার নেই। রস করে একটু মধু দিয়ে চামচে গুলিয়ে বড় মেয়েকে খাওয়ালাম। তো আবার 10:30টার দিকে পরীক্ষাও আছে। তো বড় মেয়েকে পড়তে বসতে বললাম। আর আমারও তো ডেলি ডিউটি, দোকানে আসতেই হবে, টাইমও হয়ে গেছে। তো আমিও বেরিয়ে পড়লাম। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।